আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আপনাদের রান্না করে দেখাবো পাবদা মাছের ভুনা। এটি খেতে অনেক মজা এবং অনেক কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই এটি সহজেই রান্না করা যায়। চলেন তবে দেখে নেওয়া যাক। পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে কিছু পাবদা মাছ ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে। এবার আমি এই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমি এগুলো আসলে ভাজবো না, কিন্তু আমি এগুলো মাখালাম কারণ যাতে মাছের কোনো গন্ধ না আসে। আর যারা মাছ খেতে পারেন না তারা একটুখানি লেবুর রস দিলেও হয়ে যাবে। আর আপনারা যদি মাছ খেতে পারেন তাহলে হলুদ মরিচ লবণ না মাখালেও হবে। তো চলুন রান্না শুরু করে দেওয়া যাক। আমি চুলাতে একটা প্যান নিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন চুলাটা যখন গরম হয়ে যাবে তখন তেল দিয়ে দিব। আমার চুলাটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। তো ফিরে আসছি এগুলো ভাজার পরে। দেখুন আমার এগুলোর কালার পরিবর্তন হয়ে গিয়েছে, তার মানে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই বাটা মশলাগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এবার এক এক করে হলুদ মরিচ লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু আমি মাছে একটু মাখিয়ে রেখেছি হলুদের গুঁড়া, তাই অল্প একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আমি পরে আবার টেস্ট করে দেখব, আপাতত এইটুকু দিয়েছি কারণ মাছে মাখানো আছে। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে আবার ফিরে আসছি। দেখুন আমার মশলার ওপর তেল ভেসে উঠছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিব। দিয়ে দিলাম মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে পানিতে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মাছগুলো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে কষিয়ে নিব। আমি এই মাছগুলোকে 10-15 মিনিট ধরে কষাবো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাছের ওপর থেকে তেল উঠে এসেছে। এখন মাছটা হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব এটাকে। এভাবে করে হালকা করে জাস্ট একটু নাড়িয়ে নিব। এবার এখানে পানি দিয়ে দিব। এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এই পর্যায়ে পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা টেনে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। ব্যাস, এবার এটা 10-15 মিনিট ধরে রান্না হবে, তাহলেই আমার রান্না করা শেষ হয়ে যাবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার রান্নাটা একদমই শেষ। আপনারাই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতেও বেশ মজা। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।